বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা আরও জানাতে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা জানাবেন যে কতদিন ধরে হাসপাতালে র্যাবিক্স ভ্যাকসিনের সংকট, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? সাফিন, আসলে র্যাবিক্স কিংবা জলাতঙ্ক যেই রোগ রয়েছে সেই রোগের হচ্ছে গিয়ে ভ্যাকসিনের সংকট কিন্তু দেখা দিয়েছে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। গেল 21 তারিখ থেকে কিন্তু এই ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে, যার কারণে যারা কুকুর, বেড়াল কিংবা বানরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসলে আমি সকাল থেকেই আছি হাসপাতালে এবং হাসপাতালের কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা বয় রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রতিদিন কিন্তু চাঁদপুরে অন্তত 50 থেকে 60 জন কিন্তু কুকুর বেড়ালের কামড় কিংবা তাদের নখের এঁচড়ের কিন্তু আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসছেন ভ্যাকসিন নেওয়ার জন্য। কিন্তু যারা আসছেন তারা কিন্তু নির্ধারিত ভ্যাকসিন না থাকার কারণে কিন্তু তাদেরকে বাহির থেকে কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু এই ভ্যাকসিন কেনা লাগছে এবং তারপরে কিন্তু তারা সেই ভ্যাকসিন কিন্তু নিজেদের শরীরে পুশ করার সুযোগটা পাচ্ছেন। আসলে আমি কথা বলেছিলাম যারা ভুক্তভোগী আক্রান্ত যারা রয়েছে তাদের সাথে, তারা যেটা বলছেন যে এক একটি ভ্যাকসিনের দাম 500 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু পড়ে যায় এবং একটি ভ্যাকসিন থেকে কিন্তু 4 জন রোগী কিন্তু তারা এই সুযোগটা তারা গ্রহণ করতে পারছেন এবং এতে করে হাসপাতালে যে ভ্যাকসিন সংকটের কারণে তাদের বাড়তি টাকা খরচ করে যে এই ভ্যাকসিন দেওয়া লাগছে, এতে করে কিন্তু তারা আসলে বিপাকে পড়ছেন। বিশেষ করে চরাঞ্চল সহ গ্রামগঞ্জের থেকে কিন্তু অনেক মানুষজন আসছে, যারা অসহায় মানুষজন, যাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভাড়ার টাকাটাও কিন্তু তাদের যোগাতে কষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা যেটা বলছেন যে সারা বছরে কিন্তু এখন চাঁদপুরের জনগণ যারা রয়েছেন অনেকেই কিন্তু আহ, আহ, কুকুরের পাশাপাশি কিন্তু বেড়াল পোষাও কিন্তু শুরু করেছেন। এর কারণে পোষা বেড়ালের কামড় কিংবা এঁচড়ের মাধ্যমে কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন এবং যেই পরিমাণে ভ্যাকসিন চাঁদপুর এই হাসপাতালে সরবরাহ করা হয়েছে তার চেয়ে কিন্তু বেশি পরিমাণে আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিয়েছেন। এর কারণে কিন্তু নির্ধারিত সময়ের আগে কিন্তু ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে এবং কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন ভ্যাকসিন সরবরাহের জন্য। তারা যেটা আশা করছেন যে অচিরেই এই র্যাবিক্স কিংবা জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সরবরাহ পেলে কিন্তু তারা কিন্তু আবারও সরকারিভাবে কিন্তু কোনো টাকার বিনিময় ছাড়াই কিন্তু তারা সাধারণ জনগণকে কিন্তু এই ভ্যাকসিন দিতে পারবে। আসলে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে কি এই জলাতঙ্ক রোগে আক্রান্ত কেউ যদি হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে যারা চিকিৎসক রয়েছেন এবং এই জন্য তারা বলছেন যে সতর্কতার সাথে যারা পোষা প্রাণী পেলে থাকেন, বিশেষ করে কুকুর কিংবা বিড়াল, তাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে শাপিন এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুরের র্যাবিক্স ভ্যাকসিনের সংকট নিয়ে জানাচ্ছিলেন তালহা জুবায়ের। একটা বিরতি নিচ্ছে, এখন জনপদে ফিরবো একটু পর।